আমার বাচ্চাটারে আমার বোনের কাছে রাইখে দিছি। আমার বাচ্চাটা ওইখানে তাকে লেখাপড়া করে। আর আমি মানুষের পচা বাসি খাবার আমি এই খাই আমার জীবন চালাই। শিলা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে সাভারের রানা প্লাজা ৬ তলায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। সেই রানা প্লাজাতেই ২০১২ সালের ২৪শে এপ্রিল ভাঙে তার মেরুদণ্ড, সেই সঙ্গে ভাঙে মাথা উঁচু করে বেঁচে থাকার স্বপ্ন। রানা প্লাজা দুর্ঘটনায় বেঁচে ফিরেছেন নীলুফা বেগমও। তবে এখনও সেদিনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে জীবন যুদ্ধে হার না মানা এই নারীকে। পঙ্গু জীবন নিয়ে কই যাব বলেন? আমারে একবার মনে করে জানেন বিষ খায় মরে যায়, সত্যি দেন আমার পরপর আমার জীবন তো সবই হারাইছি। এক যুগ আগে দেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধস। এতে নিহত হন ১১০০ জন, আহত হন ২৫০০। সেদিন বেঁচে ফেরা সবারই রয়েছে চরম বাস্তবতার মুখোমুখি হওয়ার কষ্টের গল্প। ৭০০ বছর জমি বিক্রি করছি ৩.৫ লাখ টাকা, এখন সেই জমি ৮.৫ লাখ টাকা, ৩.৫ লাখ টাকা বিক্রি করে আমি মানুষের ঋণ শোধাইছি। এখন সন্তান আদি নিয়ে চাকরি খুঁজি বেড়ে কেউ চাকরি দেয় না। সেই দুর্ঘটনার দিন মাস বছর গড়িয়ে যুগ পার হলেও আহতদের স্থায়ী পুনর্বাসনে সরকারি বেসরকারি কোনো উদ্যোগ এখনও বাস্তবায়ন না করায় ক্ষোভ শ্রমিক নেতাদের। আইএলও কনভেনশন অনুযায়ী যতদিন তিনি বেঁচে থাকলে কাজ করতেন সেই পরিমাণ টাকা তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া। বড় আকারের যে ঘটনাগুলো রানা প্লাজা বা তাজরিনের মতো সেটার সংখ্যা কমেছে, কিন্তু যারা দোষী তাদের শাস্তি কিন্তু এখনো হয়নি, যার ফলে আমরা হাশেম প্লাজার মতো ঘটনাও কিন্তু ঘটতে দেখছি। তবে রানা প্লাজার সেই ধ্বংসস্তূপেই লেখা হয়েছে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে বাংলাদেশের বিজয়ের গল্প। দেশে বর্তমানে সবুজ পোশাক ও বস্ত্র কারখানা ২৪০টি, আর বিশ্বসেরা ১০০টির মধ্যে ৬৬টি রয়েছে বাংলাদেশে। তবে সেই ঘটনায় স্থগিত করা মার্কিন জিএসপি এখনো বহাল করেনি ওয়াশিংটন। তবুও পোশাক রপ্তানিতে চীনের পরই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দোষ করলো পোশাক শিল্প আর ওই জিএসপি বন্ধ করে দিল অন্য শিল্পের। তো ওইটা একটা ছুতা, একটা অজুহাত যে ওয়ার্ল্ডে মানে বেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের। শুধু পোশাক শিল্প নয়, সব খাতে কর্মজীবীদের কর্মপরিবেশ সবসময়ই যেন নিরাপদ হয়, সেই তাগিদ শ্রম সংস্কার কমিশন প্রধানের। একটা শিল্পের উন্নতি দিয়ে তো বাংলাদেশের শ্রমজীবী মানুষের নিরাপদ কাজ, তার মর্যাদা, তার গুরুত্ব বিবেচনা করা যাবে না। এটাকে আমরা অন্য জায়গায় নিতে পারিনি, যার জন্য দেখবেন যে রানা প্লাজার পরে এই ১২ বছরে যতগুলো বড় দুর্ঘটনা হয়েছে এটি রানা প্লাজার আগের ১২ বছরের চেয়ে বেশি। শ্রম সংস্কার কমিশনের তথ্য, দেশে ৮ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে ৭ কোটিরই নেই আইনি কোনো সুরক্ষা। রানা প্লাজা ট্র্যাজেডির পর দেশের পোশাক খাতের কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে এখন শক্ত অবস্থানে বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বেশি সবুজ কারখানার সংখ্যাও এখন বাংলাদেশেই। শ্রমিকদের কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনে এখনই মনোযোগী হওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন বিশেষজ্ঞরা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।